বন্ধুরা, আমার টমেটোর চপ হয়ে গেছে। তেলটা ঝরিয়ে নিই। বন্ধুরা, আমার টমেটো চপ হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, ভেতরটা টমেটো গোটা আছে। এই যে ভেতরটা আপনাদেরকে ভেঙে দেখালাম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা কেউ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলে চলুন যাই কীভাবে করেছি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি দেখুন দুটো একটু বড় বড় টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে আমি কেটে নেব। কীভাবে কাটবো দেখুন। টমেটোগুলোকে এইভাবে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। এর একটা আমি রেসিপি করব, দেখতে থাকুন। দুটো টমেটো নিয়েছি আমি। এখানে মুখটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, পেছনেরটাও বাদ দিয়ে দিয়েছি। এই কটা আমার টমেটো। এরপরে কি করছি দেখুন। এখানে সেদ্ধ করা দুখানা আলু আছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু গ্রেট করে নেব। এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেট করলে কি হয়, আলুর ভিতর যে শক্ত শক্ত থাকে ওটা মসৃণ হয়ে যায়। গ্রেট মোটা মোটা থাকে না, একটু শক্ত শক্ত থাকে না। গ্রেট করলে মসৃণভাবে আলুটা হয়। দেখতে থাকুন। এবার এখানে কিছুটা আমি বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে গুঁড়ো মশলা দেবো। এখানে হলুদ দেব, লঙ্কার গুঁড়ো, নুন, এখানে জিরে গুঁড়ো, এখানে কিছুটা কালো জিরে দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে একটু ঘন একটা ব্যাটার তৈরি করব। বেশি পাতলা আমি করব না। এরকম ঘনত্বে হবে। একটু ফেটিয়ে নেবো ভালো করে। না ফেটিয়ে নিলে ফুলবে না। এখানে 1 চামচ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, 2 চামচ আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। নুন দেব, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, জিরে ধনে গুঁড়ো দেবো, আদা গ্রেট করে দিয়ে দেবো। এখানে আলু গ্রেট করা আছে, দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঠান্ডা হোক। একটা জায়গায় আমি তুলে নেবো, ঠান্ডা হোক। বন্ধুরা, এই যে টমেটোগুলো কাটা আছে গোল গোল করে, আমি একটা করে নিয়ে নেব। এখানে আমার আলুর পুরটা করা আছে। এইভাবে আমি এপারটা দিয়ে দেবো, আবার এই দিকে এপারটা দিয়ে দেবো। এইভাবে আমি চপগুলো করে নেব। এ পিঠ এবং এ পিঠ সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এই দুটো হয়ে গেছে। টমেটোরে যে চপটা হয়ে গেছে, এখানে উপর থেকে নিচে উপর করে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি ভাজবো। বন্ধুরা, এখানে যে টমেটোর চপ করে রেখে দিয়েছি আমি বানিয়ে, এই যে বেসন, অনেকক্ষণ ধরে বেসন আমার ফেটানো ছিল, দিয়ে আমি আস্তে করে আমি ছেড়ে দেবো।
উল্টে দেবো। ও ফুলেছে বন্ধুরা, দেখি একটু লাল লাল করে ভাজবো। হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, সন্ধ্যের চায়ের সাথে কিংবা নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে। এখানে আর একটা আমি নিয়ে নেব, দিয়ে আমি বেসনে চুবিয়ে বেসনের ব্যাটারে দিয়ে একটু করে নিয়ে আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। উল্টে দেবো একটুখানি। হয়ে গেছে বন্ধুরা, আর একটু এদিকটা একটু লাল করে ভেজে নিই। আমার টমেটোর চপ হয়ে গেছে।